আসসালামু আলাইকুম। যারা ভাবছেন যে এই মুহূর্তে খামেনি সরকারের পতন হয়ে যাবে, অর্থাৎ ইরানি যে বিপ্লব হচ্ছে, এই বিপ্লবের ফলশ্রুতিতে ইরানের সরকার পতন হবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইরান ১৯৭৯ সালে বিপ্লবের পরে যে ইসলামিক প্রজাতন্ত্র গঠন করেছে, এই প্রজাতন্ত্র এত সহজে ধ্বংস হবে না। এবং আমেরিকা এবং ইসরায়েল যতটুকুই ষড়যন্ত্র করুক না কেন, এই ইসলামিক প্রজাতন্ত্রের পতন এত তাড়াতাড়ি তারা ঘটাতে পারবে না। কারণ আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির হচ্ছে উত্তরসূরি। তারা জানে যে কিভাবে হাজারো মানুষের রক্তের, লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে ইসলামিক প্রজাতন্ত্র গঠিত হয়েছে, সেই প্রজাতন্ত্র কিভাবে ধরে রাখতে হবে। সুতরাং যারা চিন্তা করছেন আমেরিকা এবং ইসরায়েলের ঠুনকো ষড়যন্ত্রের ফলেই এই ইসলামিক প্রজাতন্ত্র পতন ঘটবে, তারা জেনে রাখুন যে ইরান হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র সমগ্র মুসলিম বিশ্বের শেষ দুর্গ। যদি এই ইরান অর্থাৎ ইসলামের দুর্গের পতন হয়, সেক্ষেত্রে কিন্তু পুরো ইসলাম ইসলামিক যারা আছে, ইসলামিক মাইন্ডে যারা আছে, যারা মুসলিম বিশ্বের সমস্ত মুসলমানরা একটা বড় ধরনের ধাক্কা খাবে। ঠিক আছে, যেভাবে শক্তিশালী সিংহ সাদ্দাম হোসেন এবং হচ্ছে লিবিয়ার গাদ্দাফি, ঠিক আছে, এবং সিরিয়ার আসাদ, এরা কিন্তু মূলত, এবং হোসনি মোবারক ছিল আপনার মিশরের প্রেসিডেন্ট, এদের পতন হওয়ার পরে ইসলামিক প্রজাতন্ত্র ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। তারা বিভিন্ন কায়দায়, বিভিন্ন সিস্টেমে কিন্তু এদের পতন ঘটিয়েছে। মূলত আরব বসন্ত নাম দিয়ে মুসলিম জনপ্রিয় যে শাসকগুলো, তাদের কিন্তু ফাঁসিয়েছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে। মূলত তাদের ষড়যন্ত্র ধারা একটাই, যখন শক্তিতে পারবে না তখন কিন্তু তারা বরাবরই যেটা করে সেটা হচ্ছে যে জনগণকে লেলিয়ে দেয়। দেখেন, ইসলামিক প্রজাতন্ত্র কখনোই মসজিদে আগুন দেবে না, মুসলমানরা কখনোই মসজিদে আগুন দেবে না, যেটা ইরানে করা হয়েছে। কখনোই তারা জাতীয় পতাকাকে এতটা অপমান করবে না যেটা ইরানে করা হচ্ছে। ঠিক আছে, এটা স্পষ্টত একটা ইসরায়েলি গেম এবং আমেরিকান সিআইএ এর গেম। এটা আসলে প্রকৃত যারা ইরানি, যারা জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী, ঠিক আছে, যারা প্রকৃত ইসলামপন্থী, তারা কিন্তু আসলে স্পষ্টভাবে বুঝতে পারছে, যার কারণে কিন্তু গত ২ দিন হলো লাখো লাখো মানুষ খামেনি সরকারের সমর্থনে তারা রাস্তায় নেমেছে। ঠিক আছে, এটা স্পষ্ট বার্তা যে সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের বিক্ষোভকারীদের একটা রেড লাইন দিয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই রেড লাইন ক্রস করলে তাদের সর্বোচ্চ মারণাস্ত্র তারা ব্যবহার করতে বাধ্য হবে। ঠিক আছে, এর ফলশ্রুতিতে রেজা শাহ পাভলভি অর্থাৎ আমেরিকার দালাল যে এই সংঘাতকে উস্কে দিচ্ছে, সে কিন্তু একটা স্পষ্ট বার্তা দিয়েছে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে যে বর্তমানে আমরা এখন আর শুধু রাস্তায় বিক্ষোভ করব না, আমরা এখন সরকারের বিভিন্ন স্থাপনা দখল করব। এবং আর একটা কথা সে কিন্তু বলেছে যে কোনো অবস্থাতে, যে কোনো পরিস্থিতিতেই আপনার রাজপথ ছেড়ে যাবেন না। তার মানে হচ্ছে সেনাবাহিনীর এই ধারণা, সেনাবাহিনী যে একটা ঘোষণা দিয়েছে যে কোনো সময় তারা বড় ধরনের সংঘাতে চলে যাবে, অর্থাৎ যে কোনো সময় বিক্ষোভকারীদের উপর চড়াও হবে, সেই বার্তাতে রেজা শাহ পাভলভি কিন্তু ভয় পেয়েছে এবং সে স্পষ্টভাবে বলতেছে যে কোনো অবস্থাতেই আপনারা মাঠ ছেড়ে যাবেন না। তার মানে হচ্ছে এটা স্পষ্ট হচ্ছে আমেরিকার দালাল এবং রেজা শাহ পাভলভির একটা ষড়যন্ত্র, যেখানে জড়িয়ে আছে হচ্ছে মূলত ইসরায়েল। কারণ ইসরায়েল চাচ্ছে আঞ্চলিক শক্তি, যেখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বাধা ইসরায়েলের জন্য সেটা হচ্ছে এই ইরান। ইরানকে সরাতে পারলেই মূলত হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য ইসরায়েলের পদলত হবে। কারণ হচ্ছে দেখেন, আমেরিকার প্রত্যেকটা দেশেই, মধ্যপ্রাচ্যের ১৬টা দেশে কিন্তু মূলত আমেরিকার ঘাঁটি রয়েছে, ইরানকে ঘিরে আছে, কিন্তু ইরানকে আঘাত করার সাহস পাচ্ছে না। ঠিক আছে, এর ফলে স্পষ্টভাবে বোঝা যায় যে ইরানকে আসলে এই কূটকৌশলে মূলত তারা আঘাত করতে চাচ্ছে, চূড়ান্ত আঘাত। ঠিক আছে, একটা কথা চিন্তা করেন যে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যে ইসলামিক প্রজাতন্ত্র গঠিত হয়েছে, সেই প্রজাতন্ত্রের পতাকা নামিয়ে বর্তমানে হচ্ছে সেই রাজতন্ত্র ফিরে দিতে চাচ্ছে ইরানিরা। এটা কি আসলে বিশ্বাস করা যায়? এই যুগে এসে রাজতন্ত্র ফিরে দিতে চায় মানুষ? কখনোই চায় না। সুতরাং এখন বর্তমানে কিন্তু রেভলিউশনারি গার্ড বাহিনী, কর্পস যেটাকে বলা হয়ে থাকে, সেই গার্ডস বাহিনী কিন্তু কর্পস মোতায়েন করা হয়েছে। এখন বর্তমানে মূলত সেনাবাহিনী যে কোনো সময় অ্যাকশনে যাবে হচ্ছে বিক্ষোভকারীদের উপর, যারা মূলত রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। আমরাও চাই মূলত ইসলামিক প্রজাতন্ত্র টিকে থাক, আমেরিকার ষড়যন্ত্র নিপাত যাক, এবং ইসরায়েল কখনোই ইরানকে পদলিত করতে পারবে না। ঠিক আছে, এই সুযোগে কিন্তু আরেকটা বিষয় স্পষ্ট, এই সুযোগে যে কোনো সময় আমেরিকা ইরানে হামলা করতে পারে, যে কোনো সময়।
সুতরাং আমরা দোয়া করব ইরানের জন্য, ইসলামের শেষ দুর্গ হিসেবে ইরান যেন মাথা উঁচু করে টিকে থাকতে পারে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যেন কোনোভাবেই সফল না হয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।